আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল আযীম। জামিয়া ইসলামিয়া দারুল ফালাহ ঢাকার অঙ্গ সংগঠন দারুল ফালাহ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক বক্তৃতা সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারকদ্বয়, সুদক্ষ পরিচালক এবং সম্মুখে উপবিষ্ট আমার সুধীমণ্ডলী সকলকে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো মওদুদি মতবাদ, ভ্রান্তি ও অপনোদন। এই বিষয় সম্পর্কে আমি কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, 1903 সালে জন্ম নেওয়া এক ক্ষুরধার প্রতিভার নাম হচ্ছে মিস্টার আবুল আলা মওদুদি। তার কর্তৃক প্রচারিত মতবাদ সমূহকে মওদুদি মতবাদ বলা হয়, যা আমরা পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ নামক রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। মোহতারাম হাজিরিন, মেধা এটি একটা অস্ত্র, তবে এই অস্ত্রকে পরিচালনা করতে হয় নিয়ম এবং শৃঙ্খলার কোষে আবদ্ধ করে। যে সৈনিক এই মেধা নামক অস্ত্রকে নিয়ম শৃঙ্খলার কোষে আবদ্ধ না করে কোনো ময়দানে নামবে, ওই সৈনিক যেভাবে ক্ষতিগ্রস্ত হবে ঠিক সেভাবে তার জাতীয় ক্ষতিগ্রস্ত হবে। যেমন ইসলাম নারী এবং শিশুদেরকে নিরাপত্তার অধিকার দিয়েছে, এখন যদি কোনো সৈনিক লাঙ্গা তলোয়ার নিয়ে ওই সমস্ত নারী এবং শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে ওই শত্রুপক্ষের কিছু নারী এবং শিশুর প্রাণ যাবে ঠিকই, কিন্তু ওই সৈনিকের ব্যক্তিত্বের উপর আঘাত হানবে, লোকজন তার উপর কাপুরুষতার কালিমা লেপন করবে এবং তার জাতির উপর অমানবিকতার কাদা ছুড়বে। মোহতারাম হাজিরিন, মিস্টার আবুল আলা মওদুদির এই ক্ষুরধার নামক মেধা ছিল ঠিকই, কিন্তু তা কখনো কিতাবুল্লাহর শৃঙ্খলে আবদ্ধ হয়নি এবং তা রিজালুল্লাহর সোহবতে অধীনে থেকেও পরিচালিত হয়নি। তাই কেননা তার পিতা অসুস্থ থাকার কারণে তার পড়ালেখা অসমাপ্ত থেকে যায় এবং 17 বছর বয়সে এই ক্ষুরধার মেধাকে পুঁজি করে তিনি লেখালেখির ময়দানে নেমে পড়েন। ফলাফল যা হওয়ার তাই হলো, তিনি নিজে বিতর্কিত হন এবং মেধার জোরে যাদেরকে অনুসারী বানিয়েছিলেন তারাও অন্ধভক্তির দরুন পথভ্রষ্ট হয়। আর তার এই ক্ষুরধার খোলা মেধা ইসলামী আকীদা এবং বিশ্বাসের উপর আঘাত হানে চরমভাবে, যদিও প্রাথমিকভাবে তার এই মেধা ইসলামের পক্ষেই কাজ করে যাচ্ছিল। মুহতারাম হাজিরিন, যেখানে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যা, যে আল্লাহ তাআলা মানুষের উপর সামান্যতম জুলুমও করেন না, সেখানে মিস্টার আবুল আলা মওদুদি বলেন যে রজমের বিধান মানুষের উপর আরোপিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি জুলুম করেছেন। তার এই মতবাদ সরাসরি কোরআনের বিরোধী। মুহতারাম হাজিরিন, যেখানে ফেরেশতাদের সম্পর্কে ইসলামের আকীদা এবং বিশ্বাস হলো যে ফেরেশতারা নূরের তৈরি বিশেষ জাতি, যারা পুরুষও নয় নারীও নয় এবং যারা লোভ ইত্যাদি রিপু থেকে মুক্ত, সেখানে মিস্টার আবুল আলা মওদুদি ফেরেশতা সম্পর্কে তার আকীদা পোষণ করতে গিয়ে বলেন যে তারা ভারত এবং গ্রিকে অবস্থিত দেবদেবীদের মতো একটি জাতি। মুহতারাম হাজিরিন, অথচ এই দেবদেবীর পূজা শুরু হয়েছে কোন গোত্রপতি অথবা নেককার ব্যক্তির ভাস্কর্য তৈরির মাধ্যমে, এবং এই ভারত এবং গ্রিকে অবস্থিত যে সমস্ত দেবদেবী রয়েছে তারা নারী, তাদের অধিকাংশ আকৃতি নারীর মতো, এবং তাদের কিচ্ছা কাহিনী থেকে বোঝা যায় যে তারা অতীতকালে লোভ, হিংসা ইত্যাদি দোষে দুষ্ট ছিল। তাহলে মিস্টার আবুল আলা মওদুদি কিভাবে এই সমস্ত দেবদেবীদের সাথে ওই ফেরেশতাদেরকে তুলনা দিলেন? মুহতারাম হাজিরিন, নবীদের সম্পর্কে মিস্টার আবুল আলা মওদুদি তার আকীদা পোষণ করতে গিয়ে বলেন যে নবীরা মাসুম হন না, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মাসুম নন। মুহতারাম হাজিরিন, অথচ ইমাম রাজি রাহিমাহুল্লাহ তাআলা 15টির অধিক দলিল দ্বারা প্রমাণ করেছেন মিস্টার নবীরা হলেন মাসুম, এবং ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহ তাআলা পবিত্র কোরআনের 19টি আয়াতের মাধ্যমে দলিল দিয়ে প্রমাণ করেছেন যে নবীরা মাসুম। আর নবীরা যদি মাসুমই না হতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মাসুমই না হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো হাকিম, তিনি কিভাবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মডেল বানালেন? অথচ মডেল তো ওই ব্যক্তি হয়ে থাকে যেই ব্যক্তি সমস্ত ভুল ত্রুটি থেকে ঊর্ধ্বে থাকে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম সম্পর্কে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং আকীদার মাপকাঠি বানিয়ে ইরশাদ করেন আমিনু কামা আমানান নাস, সেখানে মিস্টার মওদুদি বলেন যে সাহাবায়ে কেরাম ঈমান এবং আমলের মাপকাঠি নয়, যা সরাসরি আয়াত বিরোধী কথা। মুহতারাম হাজিরিন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল্লাহু আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কঠোরভাবে সাহাবায়ে কেরামের সমালোচনা করাকে নিষেধ করতেছেন। ঠিক সেখানে মিস্টার মওদুদি এসে বলেন যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা আবশ্যক, কর্তব্য, সাহাবায়ে কেরামের সমালোচনা করা জরুরি। এছাড়াও আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী সম্পর্কে যে সমস্ত আকীদা পোষণ করে এই সমস্ত আকীদার উপরও তিনি কলম চালান।
এতেও তার এই ক্ষুরধার মেধা ক্ষান্ত হয়নি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন অবতীর্ণকারী এবং আমি এই কোরআনের হেফাজতকারী। সেখানে মিস্টার আবুল আলা মওদুদ বলেন, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার সময়ে ইলাহ, রব, দ্বীন, ইবাদত এই শব্দগুলো যে অর্থে প্রচলিত ছিল, বর্তমান প্রথম শতাব্দী অতিবাহিত হওয়ার পর থেকে নিয়ে এখন পর্যন্ত পরিবর্তন হতে হতে এই শব্দগুলো তার চেতনা হারিয়ে ফেলেছে। অর্থাৎ তিনি কোরআন বিকৃতির দাবি করছেন। মুহতারাম হাজিরিন, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সেখানে তিনি কোরআন বিকৃতির দাবি করছেন। তার এই মতবাদটি সরাসরি কোরআন বিরোধী। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ইসলামী পোশাক, দাড়ি এগুলো হচ্ছে ইসলামের শেয়ার। আর ইসলামের শেয়ার সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি ইসলামের শেয়ারের সম্মান করবে সেটাই হচ্ছে তাকওয়ার পরিচায়ক। অথচ মিস্টার মওদুদী বলেন, কেউ দাড়ি ছোট রাখলো বা বড় রাখলো এটা ইমানের তাকওয়ার পরিচায়ক নয়, এতে ইমান কম বেশি হবে না। যেখানে আল্লাহ তাআলা এই শেয়ারের সম্মানকে ইমান এবং তাকওয়ার পরিচায়ক বলেন, সেখানে মিস্টার মওদুদী এগুলোকে ইমান আর তাকওয়ার পরিচায়ক বলেন না, যা সরাসরি আয়াত বিরোধী কথা। এছাড়াও আরো অনেক ভ্রান্ত মতবাদ রয়েছে। সময় সংক্ষিপ্ততার দরুন যেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ তাআলা তার ভুল সংশোধন নামক কিতাবের মধ্যে এই আকীদাগুলো সম্পর্কে বিস্তারিত লিখেছেন। তাই যারা অধিক জানতে আগ্রহী তারা এই কিতাবটি দেখতে পারেন। মুহতারাম হাজরিন, আজকের এই মঞ্চ থেকে একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, তা হলো আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক দলটি এই সমস্ত আকীদা পোষণ করে থাকে, তারা ইতিমধ্যেই তাদের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন এনেছে। ইসলামী আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক যে সমস্ত বিষয়গুলো ছিল, তার কিছু বিষয়ে তারা আমূল পরিবর্তন এনেছে। আজকের এই মঞ্চ থেকে আমি তাদেরকে আহ্বান করতে চাই, যে সমস্ত তাওহীদপন্থী জনতা আপনাদেরকে সমর্থন করে থাকে, তাদের ঈমান এবং আমলের হেফাজতের জন্য হলেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সাংঘর্ষিক এই সমস্ত মতবাদগুলো থেকে এই সমস্ত মতবাদগুলোর আমূল পরিবর্তন করা চাই। কেননা আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামই হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই নাজাতপ্রাপ্ত দল যারা ইসলামের অনুসরণ করে চলবে, এই দলটা হচ্ছে আমি এবং আমার সাহাবায়ে কেরাম। সুতরাং আসুন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতবাদ অনুসরণ করে চলি। যদিও উখরাবী দিককে প্রাধান্য না দিয়ে থাকেন, তাহলে কমপক্ষে বর্তমান সময়ের দাবি হলো, বর্তমান সময়ে আপনারা আপনাদের এই দলের এই সমস্ত আকীদা বিশ্বাস পরিবর্তন করবেন, যাতে করে একটা দল যারা আপনাদের এই আকীদা বিশ্বাসগুলোর কারণে আপনাদের দল থেকে সরে এসেছিল, তারা আপনাদের দলে শামিল হয়ে আপনার দলকে আরো শক্তিশালী করতে পারে। কমপক্ষে রাজনৈতিক এই কল্যাণের দিকে লক্ষ্য করেও আপনাদের উচিত এই সমস্ত আকীদা বিশ্বাসে পরিবর্তন আনয়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক ও নেক হয়ে থাকার তৌফিক দান করুক এবং এই সমস্ত আকীদা বিশ্বাসের হেফাজতের তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।